আমরার দেশ দেখবা যে কবরস্থানের মধ্যে গিয়া নতুন খবর খুদন, নতুন খবর খুদনেওয়ালা যারা মানুষ আছেন, খুদিতে সময় ও কবরর পুরাতন কবরর মইয়িত হলে বুঝতে পারেন আহারে আজকে খে যেন একজন মারা গেছেন আমরার প্রতিবেশী, নতুন একজন মুসাফির হইয়া আজকে কবরর হালত হইয়া পৌঁছিতাম। বুঝবাইতেছে? মনে করক আমরা বাবা আগে মারা গেছেন, মা মারা গেছেন, বাদে আমি যখন বিদায় আমার মা বাবার রুহানিয়ে দেখবা যে আমার আওলাদ আইত্রা আজকে দুনিয়ার সফর শেষ, বরজখর জিন্দগির তাই নতুনভাবে আইয়া বরজখর জিন্দগির ঢুকিত্রা। এটা তো দুনিয়াওই জিন্দগি শেষ, আলমের দুনিয়া শেষ, বরজখর জিন্দগি তাইত্রা। ও কবরবাসী মসজিদ হলে বুধবাইন যে নতুন এক মসজিদ আজকে আইত্রা, নয়া একজন মেহমান আইত্রা। ইলে আমরাও সারা একদিন বুধবাইমা আমরা কবর রাখার পরে হয়তো কবরবাসী মসজিদর রুহানি বুঝে নিন নিকটে দিয়ে যাওয়ার সময় বলে হ্যাঁ বুঝে। কিতাব লেখছেন কোনো মানুষ যদি কবরস্থানের পাশে দিয়ে হাসি ঠাট্টা করিয়া যায়, কোনো মানুষ গল্প করি করি জুড়ে সুরে গল্প করিয়া যাইত্রা মসজিদ হলে তখন কোনো বন্ধা ও বাইরে ও বন্ধু তুমি হইলে একদিন খবরের মধ্যে আসতে লাগবো রে ভাই। বন্ধুরে আইস্তুন কবরের পাশে দিয়ে যাইত্রে গিয়া একটাবার বন্ধুর কথা তুমি ইয়াদ করলে না, সালাম জানাইলে না, একটাবার আমরার লাগি মাগফিরাতর তুন দোয়া করলে না। ও বন্ধুরে বাইরে তুই একদিন আমরা এই কবরের গাড়ার মধ্যে আইতে লাগবো, এই কবরস্থানের মধ্যে তুমি একদিন আইতে লাগবো। এর লাগি যে কোনো কবরস্থান দেখার লগে লগে তুমি দেন সমাজ কম সালাম জানাইও, দম যদিও লও না হাঁটি হাঁটি যাওয়ার সময় 3 বার সূরা ইখলাস শরীফ পড়িয়া যাইও। ইনশাল্লাহ আমরা আমল করবো না জি। খবর দেখার লগে লগে ওখান তা ফয়লা ওখানে আমল করেন জানি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ফাল্লে আস্তা দোয়া পড়েন জানি। আর যদি সময় থাকে আস্তে আস্তে যাইতরা কবরস্থান এরিয়া ভাড়িও দিলাইছেন তবু 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ার আমল করেন জানি। তাই লগে বুজুর্গানে দিন অকলর নসিহত এটা টানটানোর এটার আমল আছে, যার কারণে সমাজ কম 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ার চেষ্টা করেন জানি। দেখবা ফায়দা পাইবা, কবরস্থান দেখা মাত্র আমল হয়ে যাব পড়িবা, আর কবরের ডর আইব আপনার আস্তে আস্তে বলে ই কবরস্থানতে আমিও গিয়ে একদিন থাকা লাগবো। একলা আমার ভালে তুই এইবার সেও যাইতো নাও পারে। এর লাগি আমি প্রত্যেক কবরস্থান দেখার লগে লগে আমি মুসলমান হিসাবে জিন্দা যতদিন আছি আমি সালাম জানাইতাম আর 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িতাম। লেখা আছে মক্কিয়া, রসুল্লাহ মক্কাত থাকা অবস্থায় এই সূরাটা নাজিল হয়েছে। রসুল্লাহ তান জিন্দগি মক্কাত বেশি কাটাইছেন, ওলারা জানা আছে না আমরা মক্কাত বেশি জিন্দগি কাটাইছেন। আর মদিনাত নবীজি মাত্র 10 বছর, 9 কেউ কইছেন 10, তবে বেশি মহত্বর রাওয়ায়ত হইল 10। ও 10 বছর 11 কেউ কইছেন, তো বেশিরভাগ 9 আর 10 বছর রসুল্লাহ মদিনাত তান জিন্দগি কাটাইছেন। আর মক্কাত হইল গিয়া 53 বছর। এটা আমরা জানা দরকার আছে না কিতার লাগে আমি কই। আর আমরা মনে করি প্রায় জানি মানুষের ছুটি যায়, স্মরণটা ইয়াদ ছুটি যায়। কোনো সময় দেখছি এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো মিডিয়া দেখলাম গিয়া জিকাইন মানুষরে প্রায় ইসলামিক কোয়েকশন করেন, মানে প্রশ্ন করেন, মানুষ হইতে পারেন না। সকল আগর নবীকে আসলা বেড়া মোহাম্মদুর রসুল্লাহ বুঝাইছে, আদম নবী খান হইতে পারেন না, ইলা হওয়া যায়। আর আমরার বাবা খে আসলা এখন আদম হইতে পারে না, আরও কার কথা কইলে ইলা বেজান মানুষ পাওয়া যায়। ওটা মোবাইলও দেখছি মানুষে হইতে পারেন না। কোরআন শরীফে কত ভাড়া হইতে পারেন না, কোরআন শরীফে কতটা সূরা আছে তাও হইতে পারেন না, এলাও প্রায় হওয়া যায়। দুঃখ লাগে আমরা মুসলমান হইয়া আমরা প্রায় কয়েকজন বিশিষ্ট নবীসকলের নামও আমরা জানি না, ছুটি যায়। বা নবীসকল আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও দান করছেন, এই নবীসকলের কথা আমরার মনত থাকে না, আমরা ভুলে যাই গিয়া। যার কারণে সূরা ইখলাস মক্কাত থাকা অবস্থা নাজিল হয়েছে। মক্কাত নাজিল হয়েছে কোরআন শরীফ যে জায়গা যে পাহাড়ও নাজিল হয়েছে আল্লাহ নিলে দেখি আইবা। আমি এক নাহলে গেছিলাম তো জানোই, দেখি আইছি দোয়া আল্লাহর অত উঁচা পাহাড়, উঠিতে লাগছে 1 ঘন্টা 10 মিনিটর লাগাত উঠিতে লাগছে। ও টিল্লার সুরাত যাইতে সময় দম লইয়া লইয়া উঠা পড়ছে। বয়স্ক সব মানুষ উঠা সম্ভব হয় না,
ও যে জায়গাত আল্লাহর কালাম কোরআন শরীফ নাজিল হইছে ও অত উঁচা জায়গাত রসুল্লাহ অন গিয়া তাই ইবাদত করছেন। আর হজরতে খাদিজাতুল কুবরা আল্লাহর রসুলের স্ত্রী যেন জন্নাতুল মুআল্লাত আসত, তাই নিজে মশা লইয়া খাদ্য লইয়া নাস্তা লইয়া যাইতা। তাই একজন মহিলা ইয়া অত উঁচা পাহাড়ের মধ্যে প্রতিদিন একবার যাইতা। হক সুবহানাল্লাহ। কত দেখছি হাজি সাহেব বকল নিচে উঠতে পারছি না, দেখান উঠে লেখার মাথায় ঘুরায় খাড়া উঁচা পাহাড়। এটার উপরে উঠি আল্লাহ আস্তা মক্কার এরিয়া দেখা যায় অত উঁচা। ও জায়গাত আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। তবে ক্রমে ক্রমে সময়ে সময়ে যখন যেটার প্রয়োজন হয়েছে ওই সময় সূরা নাজিল হয়েছে। সূরা ইখলাস নাজিল হইল কেনে, কোন কারণে, তার কোন সময় কোন কারণে নাজিল? ফতেহ মক্কার আগে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন কলিমার দাওয়াত দিতরা কিছু সংখ্যক মুশরিকিন যারা শিরকি গুনাহ লিপ্ত মুশরিকিন হলে তারা আল্লাহ বিশ্বাস করে না। আল্লাহ মনে করে সে এই আসননি বা নাই বা আল্লাহ হইতা কি আইলার আন আল্লাহ বুঝিন একজন আসন এই নিরাকার দেখাও যায় না, সারারে হওয়া যায় এই হাসাওনি। ওইভাবে তারা একটা কিতা করেন, সমালোচনা করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হবিবরে জানাইয়া দিলা, ও নবী আপনি জানাইয়া দেও তারা আমার সিফাত সম্পর্কে, আমি আল্লাহ সম্পর্কে তারার জানাইয়া দেও। তখন নবীজিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিলা। ও সময় ও সূরা ইখলাস আল্লাহর সিফত আল্লাহর প্রশংসা সব নবীজির কাছে পৌঁছে গেছে। নবীজি তারার কাছে পৌঁছাইছেন। ও আল্লাহ জানাইছেন, কইছেন নবী আপনি তারার হইয়া দাও, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি হক আমি হইলাম গিয়া আমি আল্লাহর জাত এখা, আমি হইলাম গিয়া এক। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি হইয়া দেখ আমি হইলাম গিয়া এক। ও যেন আপনি হইয়া দেখ আমি এক ও আহাদ শব্দর একটা ব্যাখ্যা করছেন আহসানুল মাওয়াইজ এক কিতাবর মধ্যে। আহসানুল মাওয়াইজ সেই কিতাবর মধ্যে লেখছেন আহাদুন যে শব্দর তার মানার ব্যাখ্যা করছেন। আমরার নবীর আগে যত নবী হল আসিয়া গেছেন সব নবী হলে কইছেন আল্লাহ এক। আর আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিছেন নবী আপনিও জানাইয়া দেন এক। যার কারণে আগর সমস্ত নবী হলে সাক্ষী দিয়া গেছেন আল্লাহ এক। আর আমরার নবীরও আল্লাহ কইছেন আমি এক। এর মধ্যে কোনো ধরনের শক সন্দেহ নাই। নবী আপনি জানাইয়া দেন কুল হুয়াল্লাহু আহাদ। তখন আল্লাহর রসুলে আরব দেশে মুশরিকিন যারা আসলা প্রত্যেক মুশরিকিন হলর খানের মধ্যে পৌঁছাইয়া দিছন, ও মুশরিকিন হল আগে তোমরা আমার কথারে মানছ না, বিশ্বাস করছো না। আল্লাহ আমি কইছি একজন আছেন বলিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিছন হু আল্লাহু আহাদ কইছন। তাই একজন একা, তান কোনো শরিক নাই, তাই একা। তারপরে আবার আল্লাহর সিফত আবার আল্লাহ এক বলিয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন কোন জায়গাত কুরআন আল কারীমের মধ্যে অন্য এক জায়গাত। ও নবী আপনারা যদি তারপরেও তারা মানে না, বিলকুল তারা বুঝের না, আপনি আবার তারারে আরো ভালোভাবে জানাইয়া দেও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু নবী আপনি কইয়া দেখো লা ইলাহা আমার কোনো ইলাহ নাই, ইলাহ দি মুরাদ মানে খেও নাই, ইল্লা হুয়াল ও আমি আল্লাহ মগর কিন্তু আমি ও আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি হইলাম গিয়া সব সময় খাড়া এবং আমি হইলাম গিয়া সব সময় জিন্দা। সব সময় আমি জিন্দা আর আমি সব সময় খাড়া। আমরা হারমোন দেখেও একটায় 5 ঘন্টা দাঁড়াইয়া থাকতাম, কোন যায় 5 ঘন্টা থাকি গেলাম, 8 ঘন্টা থাকি গেলাম, 10 ঘন্টা থাকি গেলাম, কিন্তু 12 ঘন্টার পরে বা 10 ঘন্টার পরে একটা শরীর কমজোরি আইব, অসুস্থতা আইব, মানুষ বেমারি হয়ে যাব না, কোন যায় সম্ভব নাই। কিন্তু আল্লাহ হর অবস্থায় হর হালত সব সময় খাড়া, সব সময় খাড়া।
কিন্তু আল্লাহ যদি খাড়া তখন একটা দলিল আছে দেখো কাম আমরা যেন নবীর উপরে আমরা দাঁড়াইয়া কি করি সালাম বেজি দুরুদ শরীফ আমরা বেজি দুরুদ শরীফ আমরা পড়ি আমরা খেনে পড়ি বলে আমরা আল্লাহ পড়ছন্নি বলে হা আল্লাহ তো কইছেন তান সব সময় খাড়া তখন আল্লাহ জানাইছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কইয়ার ও আমার নবী আমি আল্লাহ যাতে কইয়ার বেশক আমার ফরিস্তা হল ইন্নাল্লাহা আমি আল্লাহ কইয়ার ওয়া মালাইকাতাহু আমার ফরিস্তা হলে ইউসাল্লুনা আলান নবী আমি এবং আমার ফরিস্তা হলে কি করি নবীর উপরে আমি দুরুদ শরীফ পড়ি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানওয়ালা ও মুমিন হল ও আমার বান্দা হল সল্লু আলাইহি তুমি তাই নৌ রকম দুরুদ পড়ো সালাম দুরুদ পড়ো ও সাল্লিমু তাসলিমা আর তুমি তাই আমার নবীর উপরে দুরুদ পড়ো এবং সালামও বেজ আমি জেলা পড়িছি আমার ফরিস্তা হলে পড়িছ ঠিক তেমনিভাবে তুমি তাই নলা আমার নবীর উপরে দুরুদ পড়ো এবং সালাম বেজ এখন আল্লাহ দুরুদ কিলা পড়ে তাই বোয়াত আসুন হইসুননি কোনো জায়গাত বোয়া বলে জি না আল্লাহ দাঁড়াইয়া যদি দুরুদ পড়ো নামদার নবীর উপরে ফরিস্তা হলে পড়িছ আর আমরা দাঁড়াইয়া পড়লে অসুবিধা আছে না কোন চাই জি না ইগুত্তা কি এক দলিল আমরা ভাইলাম যে আমরা আল্লাহ দাঁড়াইয়া দুরুদ পড়িছ যার জন্য বিশেষ করিয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম নবী আপনি জানাইয়া তো আমার কোনো ইলাহ নাই কেউ নাই আর আমি আল্লাহ যা সব সময় জিন্দা আছি এবং সব সময় খারাপ ওই বাঁচতে দিব রিস না সব সময় খারাপ ফাইলা ও এক জায়গা আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন ও নবী আপনি জানাইয়া দিও আমি আল্লাহর জাত আল্লাহ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী ও আল্লাহ লা ইলাহা তান কোনো ইলাহ নাই তান কোনো সঙ্গী নাই লা ইলাহা ইল্লা হুয়া শুধু ইলাহ গিয়া ও আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা এমন এক আল্লাহ তাইন আল্লাহর যাতে কি করণ বিশেষ করিয়া তান গায়বর খবর সম্পূর্ণ তান কাছে আছে তান জাননেওয়ালা আমরা কেউ গায়বর খবর আউরি কইতাম পারব জি না আমরা গায়বর খবর কইতাম পারতাম না কিন্তু আমরার নবী রাহমাতুল্লিল আলামিনে গায়বর খবর খনেওয়ালা কইতা পারয় হক সুবহানাল্লাহ যাই হোক নবীজিয়ে গায়বর খবর জানান বলিয়া অসংখ্য দলিল আছে আমি সেই দিকে যাই আর নাম আবার আল্লাহ তার সিফত তারিফ বয়ান করডা আল্লাহুস সামাদ ও নবী আপনি জানাইয়া দেও তাদের রে আমি হইলাম গিয়া বেনিয়াজ সামাদুন শব্দর অর্থ মুফাসসির নে কেরাম হলে আনজন সামাদুন শব্দর এক অর্থ হইল নবী আপনি জানাইয়া দাও আমি আল্লাহর জাতর খাওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহর খানি লাগে না আমরার খানি লাগে না খাইয়া আসছি আল্লাহর জাতর কি নাই গুম নাই ও সামাদুনের অর্থ আল্লাহর জাতর গুম নাই আল্লাহ এমন এক জাত তান বিছনার মধ্যে ঘুমাইতে লাগে না আল্লাহ এমন এক জাত যে আল্লাহর জাতর আরামও করা লাগে না আল্লাহ এমন এক জাত তান বিবাহর কোনো প্রয়োজন নাই আল্লাহ এমন এক জাত যে জাতর কোনো আওলাদর প্রয়োজন নাই যার জন্য নবী আপনি জানাইয়া দেও আমি হইলাম গিয়া বেনিয়াজ আমি সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ও নবী আপনি জানাইয়া দেও আমি খেওরের আওলাদ নাই এবং আমার তাকি কোনো আওলাদ নাই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি খেওরের মুতফাক্কি নাই খেওরের আমি মুহতাজ নাই আমরা অনেক সময় একজন আরেকজনের মুহতাজ হইতে লাগে খেওরের সাহায্য লইতে লাগে খেওরের দ্বার লইতে লাগে আল্লাহ এমন এক স্রষ্টা আল্লাহ এমন এক জাত খেওরের মুহতাজ নাই খেওরের গুলাম তাই নাই আল্লাহর সব হইলাম গিয়া আমরা হইলাম গিয়া গুলাম সুবহানাল্লাহ আমরা সব আল্লাহর গুলাম এখন প্রশ্ন আসছে আল্লাহর গুলাম আমরা নবীজির কোনো গুলাম নবীজির গুলাম হওয়া জায়েজ আছে নবীজির গুলাম হওয়া জায়েজ আছে নি
একটা প্রশ্ন আসে না? বলে জিও নবীজিরও গোলাম খোয়াও আমরার লাগি জায়েজ আছে। নবীজির কিতা খোয়া আছে, জায়েজ আছে গোলাম খোয়া। হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সন্তান আসলা। হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আওলাদ আসলা। আর একজন হইলা আর একজন সাহাবিয়ার নাম ভুলি গেছি আমি, স্মরণে আন না। বলে তুমি তেন মরিয়া আল্লে যেন জ্বালানি হয়েছে, জ্বালানির পরে কিত হয় জাননি? মুসলমান বাইয়ে কইতরা তখন হিন্দু বাইরে দুইজনে ডিসকাস করডার ফ্রি মাইন্ডে। কইলা তোমার তানোর জ্বালা মরার পরে তো শ্মশানও নিয়ে জ্বালানি হয়। বলে হয় হয়। বলে জ্বালানির পরে দুমাটা বাষ্প ইয়া হিমালয় পর্বত যায়। বলে তারপরে বলে হিমালয় পর্বত যাওয়ার পরে দুমাটা জ্ঞান একত্রিত কোনো গিয়া দুমাটা জম একটা শকুন পয়দা হয়। বুঝাইছ? এখন শকুনে কিতা খাইব হয়ে যায়। হ্যাঁ বললা না না এটা তো মানা যায় না। বলে এখানে মানতে না, হেন যদি মরিয়ারা মরিয়ালে যদি খাটু হয় তো এইটাও তো বাস্তব, এটাও বল। বুঝাইছে? হয় এখন শকুন বনে বুধবাইতে রানি কতটুক জ্ঞানী মানুষ, আউট নলেজওয়ালা মানুষ। কথার প্রসঙ্গে আমি মাত্র প্রসঙ্গে আনলাম ও কারণে 2005 ইংরেজি তৈব মানে এইভাবে কোনো সময় মানুষে গুমান করে, বিভিন্ন জিনিস গুমান করে, করতে পারে, কেউ রায় দিতে পারে। বলে মরিয়া আনলে আর কিচ্ছু আসেনি কিবার নাই শেষ। জি না, আমরা যারা ইমান আনছি কোরআনের উপরে হদিসের উপরে ইমান আনছি, বিশ্বাস করছি কোরআন হদিসে এখন মরিয়া আনলে আমরা শাস্তি আছে। ভালো জমিনে আমল করিয়া গেলে শাস্তি হইব, আর যদি বুড়া আমল যদি করি, ভালো আমল করলে আমরা জন্নত পাইব, আরাম হইব, আর বুড়া আমল করলেও আমরা খিত হইব, কঠিন শাস্তি হইব, কোনো শক সন্দেহ নাই। এলা কোনো সময় আমরা দিল আনতাম না। যার কারণে জিন্দগির মধ্যে খুব বেশি খেয়াল করবা, মানুষের জিন্দগির মধ্যে কোনো সময় অধিক প্রেশার তার উপরে পড়ব, মুসিবত আইব, ছেলের বউর উপরে আইব। কোনো মহিলা বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছে, স্বামীর বাড়ি মরার জন্য না হয়, এই মহিলা গেছে স্বামীর জন্য জীবন খাটাইবার লাগিয়া। স্বামীর যন্ত্রণা কিবা তো ঘরের মধ্যে কোনো মহিলার যন্ত্রণা, শ্বশুরির যন্ত্রণা, এইভাবে যদি একজন মহিলা অধিক যন্ত্রণা পায়, সর্বশেষে অপারক হইয়া সেই মহিলায় আত্মহত্যা করিলায়। কোনো মহিলা যদি এইভাবে বিষ খাইলায়, ফাঁস লাগিয়া মারা যায়, মহিলা তো দুনিয়াত মানুষরে কষ্ট দিল, সাতাইয়া গেল, এবং আখেরাতর জিন্দেগি একবারে অন্ধকার বরবাদ। যারতা পারছুন না, যন্ত্রণা কষ্ট হয়েছে, বাবার বাড়ি যাও, কোনো রুখসত লও, আল্লাহর কাছে দোয়া করো, মাফ চাও, আল্লাহ আপনার এক সুরাহা দিবা। এই বিষ খাইতা না, ফাঁস লাগতো না, এটা বড় খারাপ কুফরি অবস্থা, মৃত্যুবরণ করা। এটার থেকে আমরা কিতা করতাম? বাঁচিতাম, এটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। এই ধরনের আত্মহত্যা মৌত তাকিয়া আত্মহত্যা থেকে বাঁচার আমরা কিতা করতাম? চেষ্টা করতাম। তারপরে কোনো ছেলেরা হঠাৎ দেখা যায় তারা এইভাবে বিষ খাইলে, কোনো সময় ছেলেরা আবার কোনো সময় দেখা যায় ফাঁস লাগিয়া মারা যায়। এই ধরনের মরার থেকে বাঁচার চেষ্টা করো। মরার পরে এই ধরনের মতুয়ার পরে তুমি মারা যাবার পরে তোমারে পোস্টমর্টম করা হইব। কিয়ামতের দিন আল্লাহ তোমারে প্রশ্ন করব, বন্দারে তোর গোটা দেহ দিয়া দিছিলাম, আজকে তোর খেনে ভিতর গুড় নাই, কলিজা নাই, তোর খেনে কিডনি নাই, তোর মাথার মগজ খেনে নাই, আমারে খসান কোনো জবাব দিতে পারতা নাই। গোটা অঙ্গ দিয়া দিলাম, ই অঙ্গ নাই কেনে? মানুষ এইরকম মরিয়া আনলে ফারাসিরা হয় না, খাটাখাটি হয় তো হয়। এর লাগি আল্লাহর ওয়াস্তে ইতা মতটা কি আমরা বাঁচিতাম, এটা পানা চাইতাম। টেনশন আই গেছে, কন্যান টেনশন খুব বেশি। ও টেনশন আই গেছে, টেনশন আওয়ার পরে দুরূদ শরীফ পড়ক্কা, আস্তাগফিরুল্লাহ পড়ক্কা, দেখবা দিল শান্তি আইব, দিল শান্তি আইব। আস্তে আস্তে আপনার সব কিছু দূর হইব, হর মুশকিলাতে আল্লাহ আসান করব। মুসিবত আওয়ার লগে লগে মনে করতা এই মুসিবতর পিছনে নিশ্চয় তার কোনো বালাই আছে। আমরা বুঝিয়ার না, মানুষে কোনো সময় চায় মারিলাই তো। অনেকদিন দেখছি নেটো লম্বা দালিয়া গড় গিয়া বেঠিরে ঘর, আর যদি রোবার কাটিবি তো আইয়া ছাগাইলিম বুধবাইতরাই নেটো দেখছি। আর হাসাও
বছরের ভিতরে শেষ আখ তাকানো বড় কুম্বা কেস পড়ব বাফিটির যেমনে বড়র বড় নইব মেরুদণ্ডত ফানি হইব যাইবা আপনি গুয়াহাটিত শিলচার বাদে গুয়াহাটি বাদে বেলুর গেলে কবে সিঙ্গাপুর যাও গেলে কমি যাবে সিঙ্গাপুর গেলে কইব বলে লাগবো 80 লাখ সারা জমিন বেশি 80 লাখ করছিয়া বালই আইলা আর রইছে নি আপনারা সে এক বরণে শেষ এক ফিটির ফানির মেরুদণ্ডর ফানিয়ে শেষ ও হকির হইতে সময় লাগে না আল্লাহ হকির বানাইতে সময় লাগে না আর ধনী বানাইতে সময় লাগে না হকির রে মিসকিন ডে জেংডি মারিয়া তারার মনো আঘাত কখনো দিতাম না যার কারণে আল্লাহর ওয়াস্তে যতটুক সম্ভব হয় হকির মিসকিন ইমাম সাহেব আলিম সমাজ রে মায়া করার চেষ্টা আমরা করতাম দেখবা জীবনে ফায়দা পাইবা মেসাবে দোয়া করবা হকিরে দোয়া করবো অসহায় মানুষে দোয়া করব দিনে দিনে আমার রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব সম্পদ আমার দিনে দিনে খালি বাড়িতে থাকবো মসজিদে কুবার ইমাম সাহেব গুচ্ছা করিয়া মসজিদ ছাড়িয়া গেলা গিয়া মহল্লার সারা মানুষ গিয়া রসুল্লাহর কাছে গিয়া কইলে ইয়া রসুল আল্লাহ আমরার মসজিদের ইমাম সাহেব গুছা করি গেছেন গিয়া বলে খেনে বলে তান খালি কুল আল্লাহ সূরা দি খালি নমাজ পড়ায় খালি কুল আল্লাহ সূরা দি নমাজ পড়ায় আমরার বুড়া লাগি গেছে গিয়া ও কইসলাম মাতিসলাম তাই গেলা গিয়া রসুল্লাহ ও ইমাম সাহেবরে খবর দিয়া তার নিকটে আনছই আনার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলে জানাইলা ও ইমাম সাহেব হোসেন তুমি কোন কারণে খালি কুল আল্লাহ সূরাটা দি তুমি নমাজ পড়াও আল্লাহর রসুলের সামনে সেই ইমাম সাহেব উত্তর দিলে ইয়া রসুল আল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি পছন্দ করি খুব বেশি আমি বালা ভাই বলে খেনে বলে সেই সূরার মধ্যে আল্লাহর বেশি সিফত তারিফ খুব বেশি আল্লাহর প্রশংসা এই সূরাটা আমার তিলাওয়াত করতে আমার খুব বেশি ভালো লাগে খুব বেশি মজা লাগে যার কারণে নমাজের হালত হর রাখা তো সূরা ইখলাস শরীফ তিলাওয়াত করি কুল আল্লাহ তিলাওয়াত করি আল্লাহর রসুলে নিষেধ করছেন না ইমাম সাহেব তুমি সূরাটা বদলাইয়া নমাজ পড়িও নবীজি অত সুন্দর ফয়সালা দিলা কইলা ও ইমাম সাহেব জানিয়া রাখো তুমি যদি এই সূরারে যদি মহব্বত করিয়া থাকো সেই সূরায় তোমার কিয়ামতের দিন জান্নাত দাখিল করব সুবহানাল্লাহ ও মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত আল্লাহর রাসূলের ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি গিয়ে আল্লাহর রাসূলকে সওয়াল করছেন প্রশ্ন করছেন জানতে চাইছেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে সবথেকে বেশি মহব্বত করি ভালো পাই সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ আল্লাহর রাসূলে সেই ব্যক্তিরে উত্তর দিছেন ক্বালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ ও আল্লাহর বান্দা তুমি এই সূরারে যদি মহব্বত করো সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করবে সুবহানাল্লাহ একটা সূরা যদি মহব্বত করার কারণে নবীজি এনরে জান্নাতের সার্টিফিকেট দিলাইলা এনরে জান্নাতি বলিয়া সার্টিফিকেট দিলাইলা একটা সূরা মহব্বত করার কারণে তে কোরআনটা যদি অন্তর দিয়া যদি মহব্বত করি মায়া করি তে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করবেন না কোন চাই তার দলিল আছে নি বলে জি হয় মিশকাতুল মাসাবিহ এই কিতাবর সরা মজাইরুল হক ওখানেও দেখছি আনচন কিয়ামতের দিন কোরআন শরীফে সুপারিশ করব কিয়ামতের দিন মানুষরে কোরআন শরীফে সুপারিশ করব এর লাগে কোরআনের প্রতি মহব্বত রাখা কোরআন তিলাওয়াত জারি করক্কা কোরআন শরীফের দিকে অগ্রসর রক্কা কোরআন বন্ধ করেন না জানি কোরআন খান দয়া করে সারায় তিলাওয়াত করক যার জন্য কোরআন শরীফের মধ্যে কিছু কিছু ফজিলতওয়ালা সূরা আছে আমরার তরিকার বুজুর্গানে দিন হলে নসিহত করেন আমরার তরিকার যেন বুজুর্গ যারা আছেন আমরার সিলসিলার বুজুর্গ হলে নসিহত করেন বলে তুমি তাই ও আমলগুলা করিও ফজরের নমাজের পরে সূরা ইয়াসিন শরীফ তুমি তান তিলাওয়াত করিও এটাই লগে আমরার নশবন্দিয়া চিস্তিয়া তরিকার বুজুর্গানে দিন হলে যারা সবক চালাই চালাই উর্দে গেছেন গিয়া বেশিরভাগ আলিম হলের সবকু দেন তুমি দেন হজর বাদে সূরা ইয়াসিন ই সবক হয়তো হল গেছেন না 2 নম্বর সবক হইয়া থাকছে গিয়া জুহরের নমাজের পরে সূরা রহমান আর সূরা ফাতাহ
এই দুইটা সূরা যদি তিলাওয়াত করো, সূরা রহমান তিলাওয়াত করলে আল্লাহ মানুষের মনের আশারে পূর্ণ করুন। আর সূরা ফাতাহ তিলাওয়াত করলে মানুষের বেশিমার রিজেক আল্লাহ আতা করুন। 3 নম্বরে হন আসর বাদে তুমি তাই আম্মায়াতাসা সূরা তিলাওয়াত করিও। আসরের পরে আম্মায়াতাসা সূরা, আসরের পরে আম্মায়াতাসা সূরাটা হাঁটি হাঁটি তিলাওয়াত করিলেই বা বেশ লম্বা নাই। এক জায়গাত বসিয়া সম্ভব হইছে না হাঁটি হাঁটি তিলাওয়াত করবা। যত বেশি সূরা নাবা তিলাওয়াত করবা দুজখর ডরিয়া ঢুকব, জাহান্নামর কথাইয়া ঢুকবো। আম্মায়াতাসা সূরার মধ্যে ভয়ানক ময়দানে মাহশরের কথা আছে, জাহান্নামর কথা আছে। এর লাগে তুমি তান আম্মায়াতাসা সূরা পড়লে মানুষের দিল নরম হয়, আল্লাহর আযাবর কথা সব সময় দিল জাগি। আর অন্য ফজিলত আনছ না। আম্মায়াতাসা সূরা খেরর যদি গুম হয় না, রাইত গুমে ডিস্টার্ব করে, গুম লাগে না, আম্মায়াতাসা সূরা গু রাইত তিলাওয়াত দাইম করিলেই বা গুম হইব, আরামে গুম হইব। মাগরিবর পরে তুমি তান সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিও। আর এশার নমাজর পরে তুমি তান সূরা মুলক তিলাওয়াত করিও। যারা মাগরিবর পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা আল্লাহ এরারে কোনোদিন আর গরিবী হালত পৌঁছাইতো নাই, দিনে দিনে রিজেক আল্লাহ বাড়াইয়া দিব। আর এশার নমাজর পরে সূরা মুলক, যারা সূরা মুলকরে দাইম করিলেইবা বাবা জানিয়া রাখবা এরারে আল্লাহ কবরের কঠিন আযাব থাকি আল্লাহ রেহাই দিবা। সুবহানাল্লাহ। ও ফাইলা ফাস্টা 6টা সূরা 5 ওয়াক্তর নমাজর পরে 6টা সূরার নসিহত করেন, তাকিদ দেন। আমরা তরিকার বুজুর্গানে দিন হলে ইটার উপরে আমলর লাগি তাকিদ দিন। এর লাগি যারা এই সিলসিলার অন্তর্ভুক্ত যারা আসন, যারা সবক উর্দে চালাইয়া যাইতে আসন, এরা এই সূরাগুন রোজানা তিলাওয়াত করিয়া যায়। আর তিলাওয়াত কয়েকদিন পড়িলে পড়তে পড়তে এটা মুখস্থ হয়ে যায়, কয়েকদিন পড়তে পড়তে অটোমেটিক গিয়া মুখস্থ হয়ে যায় গিয়া। যার জন্য কুরআন শরীফের মধ্যে আছে সূরা কহফ। সূরা কহফ একটা সূরা আছে। এই সূরা কহফটা বাংলাদেশের বড় সাহেব কিবলা মানে ফুলতলি সাহেব বড় যেন সাবজাদা সাহেব বড় সাহেব কিবলায় সপ্তাহবারে বৃহস্পতিবারে রাত বেশিরভাগ সূরা কহফ রেতান তিলাওয়াত করেন। সূরা কহফ তিলাওয়াতর কয়েক ধরনের ফজিলত আছে, এর মধ্যে আমি একটা কইয়ার। সূরা কহফটা যদি বৃহস্পতিবার জুমার রাত যদি কেউ যদি তিলাওয়াত করেন, হয়ার জুমার রাত সূরা কহফটা তিলাওয়াত করলে আল্লাহ মানুষে হর মুশকিলাত তাকি আল্লাহ কি করেন উদ্ধার করেন, আসান করিয়া দেন, মুশকিলাতে আসান করেন। এর লাগে বৃহস্পতিবার রাত যেটা আছে যদি পারেন সূরা কহফরে কি করবা তিলাওয়াত করবা, মুশকিলাত আয় না, মুসিবত আয় না, কোনছে আয় কত জাত মুসিবত ওনো আমরা যত আছি বালাবালি আছি আখতা খার উপরে কোন দিন না এখান থেকে কেসিকে পড়েছিল, এটা এক মুসিবত না কোনছে। আখতা ছেলে মরি গেছে গিয়া এও মুসিবত, মেয়ে মরি গেছে মুসিবত। আখতা দেখবা আপনার বিদেশ বাড়ি ছেলে রেখে তো বান্ধিয়া রাখিচ্ছে, ইটাও মুসিবত। স্বামী মারা গেছ মুসিবত, স্ত্রী মারা গেছ ইটাও মুসিবত। আল্লাহ খেররে মুসিবত দিয়া পরীক্ষা করে, বাহ মাতিও না, মুসিবত দিয়া কিতা করয় পরীক্ষা করয়। তার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া মুসিবত ফোড়ার লগে লগে ধৈর্য হারা আমরা হইতাম না। খেরর উপরে মুসিবত পড়ে বিষ খাইলেন ওলা খাইন না, খেরর উপরে মুসিবত পড়ছে হাঁস লাগি যায়, ইয়া আল্লাহ মেট্রিকও পরীক্ষাত ফেল করছে বুড়ি বিষ খাইয়া মরি গেছে, ইয়া আস্তাগফিরুল্লাহ। তো কি তো হয়েছে ফেল মারছত আবার ফাঁস করবে, ই বিষ খাস কি হ্যাঁ, ই বিষ খাইয়া খানে মরস কি তার লাগি শিখাইয়া, দুঃখজনক ব্যবহার। এর লাগিয়া দুঃখ লাগে ওটা দেখা যায় মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া বারণে বহুত লাভ হয়েছে ওলারা, সোশ্যাল মিডিয়াত বহুত কিছু খয় খবর হওয়া যায়। আল্লাহর ওয়াস্তে খেয়াল করবা, বিষ খাইয়া ফাঁস লাগিয়া গাড়ির তলে পড়িয়া মরা বা পানিত নিজে নিজে কলস বান্ধিয়া বা ডুবিয়া নিজে নিজে মরা আত্মহত্যা করা হয়, ইটা মরা হইল গুনাহ কবিরা, কুফরি অবস্থা মৃত্যুবরণ করা। এরার খবর আল্লাহ জানে, জন্নত হওয়ার সঠিক রাস্তা নাই, এরা বেশিরভাগ জাহান্নামী হইবা।
মানে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবো বা তুন খেনে এই জানি আমি জানোর মালিক নানি বলে হয় হয় তরে আমি সৃষ্টি করছি নানি বলে জি হয় জি হয় বলে তোর জান তো আমি নিতাম আসলাম বলে জি হয় আমার ফরিস্তা আজরাইল দি তুন খেনে ই জানটারে বড় কষ্ট দিয়ে তুন বার করলে খসাই জানটা বড় কষ্ট দিয়ে তুন বাইর করলে খসাই খেনে তখন তো জবাব দিতে পারতো না ইনার মিশা মাতিয়ে বাসার কোনো লাইন নাই বলে আমি জানাইয়া দিছি যে ইলা নিজে নিজে জানটারে কষ্ট দি বার করবা এন ও রাস্তা ই রাস্তা নাই বালা রাস্তা নাই ও বুড়া রাস্তা এর লাগি ইটা বেমার কোনো সময় আই যেতে পারে আমরা দেশ আই গেলে খুব হুশ করতাম আমরা আখতার টেনশন আইব কইবা আর দূর দুনিয়া তার বাঁচিয়া লাভ নাই আল্লাহর আওলা মরে যেতাম মরি যে মু ঠিক আছে দুনিয়ার থেকে যাই হিবাজত কি তৈবি খবর না হ্যাঁ ও দুনিয়া থেকে আওয়ার্ড দিলে এলাম বাঁচি গেছি নি স্বর্গে গেছি কিনে কোন চাই জি স্বর্গে গেছি কিনে কোন চাই জি না স্বর্গে গেছি না আমরা একদিন 2005 ইংরেজি তৈব আগে মিটার গেজ ট্রেন চলতো মনে আছে না মিটার গেজ এখন তো বট গেজ আমরা হুজাই ফোড়ার থাকতে সময় ট্রেনে আইয়া লাউন্ডিং তাকিয়া এক হিন্দু মানুষ আর এক মুসলমান মানুষ অতি শিক্ষিত গল্প করিয়া এক হিন্দু মানুষে উঠিয়া খর আমরা আর মুসলমান ও শিক্ষিত মানুষের খর আমি নিকটে একবারে শুনি আর খর বলে তুমাতানোর মানুষ মরিয়া আনলে গর্ত করিয়া রাখি দেন কবর দিলাই না বলে বলে এটা মরিয়ালে কিত বাদে জানেন বলে না বলে আমি কই আর এটা মরিয়া আনলে খাটু হয়ে যায় বুঝেছি সে কর ও হিন্দু মানুষে কর তুমি জানো না বলে না না মুসলমানের কথা না আমরা ইলা ধর্মগ্রন্থে কোরআন ইলা নাই যেন মরিয়ালে যেন আবার খাটু হয়ে যাবা আমরা মরিয়ালে আমরা এই দেহ যেটা আছে এটা আবার ফসি যায় নষ্ট হয়ে যায় আবার আমরা নতুনভাবে দেহ বানানি হইব আরেকবার নতুনভাবে দেহ বানানি হইব কিন্তু আমরা তো খাটুয়া হইন বলে না না তুমি তাই মরিয়ালে খাটু হয়ে যায় সেই কুল হুয়াল্লাহ শরীফের একটা ফজিলত তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন কিতাব বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে তবুকর ময়দান যে জায়গা তবুকর লড়াই হইছিল সেই জায়গাত একদিন আল্লাহর রাসূল গেছেন আর তার সঙ্গে একজন সাহাবী আসলা হযরত আনাস বিন মালিক দুইজনে এই ময়দানে গিয়া দেখুন এই দিন পূর্ব দিকে সূর্য উঠিছে তার মধ্যে খুব বেশি পাওয়ার হযরতে আনাসে কইতে আমি কোনো দিন ইলা সূর্যর পাওয়ার দেখলাম না রাসূলুল্লাহর মনে মনে ইলা তো কোনো দিন সূর্যর এত পাওয়ার দেখলাম না হঠাৎ জিব্রাইল ফেরেশতা আল্লাহর রাসূলের সম্মুখে হাজির আল্লাহর রাসূলে প্রশ্ন করলা ও জিব্রাইল আজকে সূর্যের মধ্যে তো বেশি পাওয়ার তার কারণটা কিটা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ মদিনার জমিনের মধ্যে মুআবিয়া ইবনে মুআবিয়া যে ব্যক্তি এর দ্বারা বোঝা গেলে কথার দ্বারা রাসূলুল্লাহ মক্কাত থাকা অবস্থায় বলে না মদিনাত থাকা অবস্থায় বলে মদিনা কিছু দূরে আসলো রাসূলুল্লাহ কিছু এর থেকে কিছু দূরে সরিয়ে আসলা যার কারণে তাইন কইছেন মদিনার জমিনও মুআবিয়া ইবনে মুআবিয়া একজন ব্যক্তি এন ইন্তেকাল হইছে বলে কি হইছে বলে তান জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ইয়া শরীক হইছেন জানাজার নামাজও ৭০,০০০ ফেরেশতা ইয়া শরীক হইছেন রাসূলুল্লাহ ফরমায়েন ও জিব্রাইল তার কারণটা কি তা কোন আমলের দ্বারা আমারে খোঁসায় হযরতে জিব্রাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আনাস বিন মালিক হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া এমন এক ব্যক্তি আসলা তান রোজানা প্রতিদিন 200 বার সূরা কুল হুয়াল্লাহ শরীফের তিলাওয়াত করতা যার ফলে এই বান্দা মারা যাবার পরে আল্লাহর জাতে ফেরেশতা পাঠাইছেন ৭০,০০০ ফেরেশতা জানাজার নামাজের মধ্যে শরীক হইছেন এর লাগে আজকে দুনিয়ার জমিনও সূর্যের মধ্যে পাওয়ার বেশ সূর্যের মধ্যে কিরণ বেশ হওয়ার বেশ তান জানাজা ৭০,০০০ ফেরেশতা আইছেন এক কুল হুয়াল্লাহ সূরার উপরে আমল করার কারণে তাই রোজানা 200 বার পড়িতাম রোজানা 200 বার তাই পড়িতাম আরেকটা ফজিলত বয়ান করছেন তাফসীর আনছেন এগুলা হাদিস আমরা গেলাম মদিনা যাওয়ার পরে মসজিদে কুবা নাম শুনছেন মদিনার জমিনের প্রথম মসজিদ রাসূলুল্লাহ এখান বানাইছেন
কইবা জি না মসজিদে নববী, জি না মদিনার মসজিদে নববী যাইবার আগে মদিনার থাকি প্রায় অনুমানিক ৬-৭ কিলোমিটার দূর হইব, ৬ কিলোমিটার বা ৭ কিলোমিটার দূর হইব মসজিদে কুবা। অনগে সর্বপ্রথমে রসুল্লাহ মসজিদে কুবা বানাইছে। ও মসজিদে কুবার মধ্যে গিয়া 2 রাকাত নমাজ পড়লে একটা উমরার সওয়াব মিলে। একটা উমরা করলে যতখান সওয়াব, 2 রাকাত নমাজ পড়লে ইনু এক উমরার সওয়াব আল্লাহ দান করেন। হক সুবহানাল্লাহ। মদিনাত গেলে মসজিদে কুবাত যাইবা, গেলে দারো খাজুর বাগান বেজান দেখবা, খাজুর বাগান বেজান দেখবা, দেখতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। ও মসজিদে কুবাত অসংখ্য হজ্জাজ হল গিয়া নমাজ পড়েন। 4 রাকাত পড়িতরা, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, কিন্তু 2 রাকাত নমাজ পড়লে এক উমরা হজর সওয়াব। মানে অত ফজিলত এই মসজিদে গিয়া 2 রাকাত নমাজ পড়িলে। এখন হক কাসান মসজিদে কুবাত যাইতাম পারলাম না, মক্কাত কাবা ঘর নমাজ পড়া সম্ভব হইল না, মদিনাত যাইতাম পারলাম না। আমরা উম্মতে মোহাম্মদীর কত সুসংবাদ বাবা জানিয়া রাখো। আমরা ঘরের মধ্যে নমাজ যদি পড়িতাম পারি, আপনার ঘর আমার ঘর, তাহলে এক নফল উমরা হজর সওয়াব আল্লাহ আমল নমায় দান করবা। বলে কোন নমাজ? ফজরের নমাজের পরে যেই সময় সূর্য উঠি যাইব 1 নল বা 2 নল, 6:30 বা 7টার সময়, বা সূর্য 1 নল উপরে উঠার পরে কেউ যদি 2 রাকাত ইশরাক নমাজ যদি পড়িতে পারেন, রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ইশরাক 2 রাকাত সুন্নত নমাজ পড়িলে নবীজি ফরমান এক উমরা হজর সওয়াব তাদের আমল নমায় আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। যারা আমরা বাড়িত বুঝাও উমরা হজর সওয়াবের মালিক হইতাম বাড়িয়ার, ও নবীর উম্মত হইলাম গিয়া আমরা। ফজরের বাদে 6টা খাইয়া অফসর যেদিন বুধবাইবা আখতা প্রত্যেক দিন ভারতা নাই, যেদিন অফসর 6টা খাইয়া অজু রইছে 2 রাকাত নমাজ পড়তে 4 মিনিট লাগবে না পৌঁছায়। আমরা লাগে 4 মিনিট, খেয়ে আসো 6 মিনিট 8 মিনিট। আচ্ছা বাট্টি হিসাবে বাট্টি কিরাত দিয়ে বলা 4 মিনিট বলা না, 4 মিনিটে হজরের নমাজ ইশরাক নমাজ পড়িলেইবা এক উমরা হজর সওয়াব পাইবা। ও মসজিদে কুবার একজন ইমাম আসলাম, ইমাম সাহেব নমাজ পড়াইতা খালি কুল হু আল্লাহ সূরা দিয়ে তাই নমাজ পড়াইতা। আগর রাখা তো কুল হু আল্লাহ, ফরর রাখা তো কুল হু আল্লাহ। কিছুদিন পরে মহল্লার মুক্তদি হলে এতরাজ করলা, ও ইমাম সাহেব আপনি খালি সূরা ইখলাস দিয়া খালি নমাজ পড়েন, আপনিও গো বদলি লাগবা। বুড়া লাগবো না কোন প্রত্যেক দিন যদি খালি কুল হু আল্লাহ দিয়ে নমাজ পড়েন বুড়া লাগবো না? বুড়া লাগে। সেও যদি প্রত্যেক দিন যদি খালি 26 ইসমা দিন নমাজ পড়ান, যদি প্রত্যেক জুম্মা কিছু বুড়া আইব না কোন চাই, কিছু বুড়া কিন্তু এগুন সুন্নতি কিরাত বুড়া লাগবো হাসাও ঠিক আছে। এখন জুমার নমাজের সুন্নতি কিরাত হইলগে 26 ইসমা হাল আতাকা ওলা না, ও ইমাম সাহেবকলে পড়ান সুন্নতি কিরাত দিয়া, বা সূরা জুমা, সূরা মুনাফিকুন, এটা সুন্নতি কিরাত। এখন ইমাম সাহেব বদলাইয়া পড়িতে পারবানি বলে জি হয়। অন্য কিতাবও আনছন বাহরুর রাই, ও কিতাবও লেখছন ইমাম সাহেবকলে নমাজ পড়াইতে মাঝে মধ্যে কিরাত বদলাইয়া পড়া আওলা বালা বলে খেনে অন্যান্য সূরা দি পড়াইবা মানুষেরও বালা লাগবো, আর কোরআন শরীফের অন্যান্য আয়াত দিয়ে নমাজ পড়াইবা মানুষের মজা লাগবো। ফজিলতওয়ালা তুকাইয়া অন্য সূরা দি নমাজ পড়াইলে আওলা বালা, কিন্তু সুন্নতি কিরাত হইলগে 26 ইসমা হালা তাকা জুমা মুনাফিকুন, এটা সুন্নতি কিরাত। কিন্তু বুড়া লাগবো বেশি যদি কয়েক জুম্মা এক লাগাতার পড়াইলাই, তে এইন খালি ইখলাস কুল হু আল্লাহ সূরা দি খালি নমাজ পড়াই, খালি কুল হু আল্লাহ, আগর রাখা তো কুল হু আল্লাহ, ফরর রাখা তো কুল হু আল্লাহ। এখন মাসলা আইলো আগর রাখা তো কুল হু আল্লাহ, ফরর রাখা তো কুল হু আল্লাহ, ই নমাজ ওইব নি? এটা মাসলা আইব বলে জিও মাসলা আইলো গিয়ে সেও যদি ইলা পড়ে এক সূরা 2 রাখা তো পড়ে ওইব, বেশক কোনো সন্দেহ নাই, নমাজ বিলকুল ওইব, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কুল হু আল্লাহ পড়িয়া বাদর রাখা তো ফালাক পড়িতা, ওদিকে নামিয়া বাটিয়ে লাইতা ওলা রানি আখতা তাইন পড়ি লিছুন কুলিয়া উপর মুখা গেছুন গিয়া, এখন নমাজ হইব নি বলে জি ওইব, নমাজ অসুবিধা নাই। যদি ভুলবশত আখতাকেও যদি ফড়ি লাইলা জানিয়াও ফড়িতা না, তরিকা অনুযায়ী নমাজত তর্জর অনুযায়ী ফড়িতা,
তবে সেও যদি বুলে আখতা ফড়ি লাইছি ওইব কোনো অসুবিধা নাই, সজ্জা সহ লাগে না। মশলা জানিয়া রাখবা, সজ্জা সহ লাগে না। আলাম তারা ফড়িয়ালি ইলা ফড়িতে আখতা আল হা কুমুর টাকা ফড়ি দিছুন বা কাদা খান ফড়িয়ালে মনে হয়েছে বাদ দিলাইতেন বলে জি না ফড়ক পা এনে সজ্জা সহ লাগতো না, বেকিয়ালে আখতা ফড়ি দিছ মাসলা এলো। ও মসজিদে কুবার ইমাম সাহেব খালি কিতা করেন, খুব বেশি খালি কুলওয়াল্লা দি নমাজ পড়াইতার মানছে। একদিন এতরাজ হল্লা হইলা আপনি অগুতা বন্ধ করো কা বদলাক অন্য সুরাদি নমাজ পড়ায়। ইমাম সাহেব গুছা করে মসজিদ ফালে গেছেন কি গুছা করবো না যায়। ও আমরা দেশ কিছু কিছু জায়গায় মেসাকল গুছা করে যাই না নি যায়, সেনে যায় মানুষ মাত্র তো গুছা আছে। প্রত্যেক মানুষের খম হোক বেশ হোক, খেয়রের গুছা বেশ খেয়রের খম। খার কাছে গুচ্ছা নাই, আল্লাহর কাছে গুচ্ছা নাই। আল্লাহর কাছে যদি গুচ্ছা থাকতো তে কতটা বেয়াদবি আমরা করি আর নিমক খারামি করি, আল্লাহ সারা মারিল নেন যায়। আর নবীজির কাছে মিশা নাই, নবীজি জিন্দগিত মিশা মাতিছিল না, আর আল্লাহর কাছে গুচ্ছা নাই। তে আমরার মাঝে কম বেশ গুচ্ছা আছে। তে ইমাম সাহেব গেলে গুচ্ছা করেন কোনো সময় ব্যতিক্রমে মহল্লার কিছু বেড়াচেরা দেখিয়া। কারণ এয়া থাকছে গিয়া আমরার মহল্লার মধ্যে যে মসজিদগুলো আছে, মসজিদের কমিটি আছেন, কমিটি তা সত্ত্বে হোক, কমিটির বাড়া হোক কিংবা তো কমিটির মধ্যে হোক, গোটা মহল্লার মধ্যে দেখবা 60 পরিবার বা 70 পরিবার 80 পরিবার, 70-80 পরিবারের মধ্যে দেখবা 4-5 পরিবারের মানুষ বা 4-5 জন মানুষ মহল্লাত মানুষ একটু বেখাতা হন, থেড়া মুখাতা হন। একটু দেখবা থেড়া মুখাতা হন বলে থেড়া খেনে কইলা এরা দেখবা মেসা বগলর লাগি বেহুদা কোনো সময় মাতমুক্তা মাতন লাগালাগি করেন। সামান্য ত্রুটি হইলে নকশান হইলে মেসাবর পিছনে সমালোচনা নয়, সামান্য ভুল হইলে সমালোচনা নয়। এক শ্রেণীর মানুষ প্রত্যেক মহল্লার মধ্যে পাওয়া যায়, এরার কারণে অনেক মহল্লাত মেসা বগল ঠিকানি যায় না। বাকি 60-এর মাঝে 55 ঠিক ও 5 পরিবার বেজালি, তখন সারা কোনো বেজালি নখন যায় জি না। ও দেখবা ও এরা বেড়া লাগাই না, বেড়া লাগাইলে ফয়লা লাগাইবা চূড়া বাদে আর চূড়া লাস্টে দেবা বেটা মুটি বন্ধ করলিস বুঝাইছেন। মহল্লার মানুষে কইলা রে মুটি উটি বন্ধ হয়ে গেছে কি আর কিতা করতে এখন মেসাবর কারণে গাও ভাঙিলতে তে মেসাবরে দিলাই। ও হাল্লত ও পর্যায়ে গিয়ে আমরা পৌঁছিছি, চূড়ান ভুল হয়ে গেল মেসাবর সারা ভুল দরাত লাগিলাই। নিয়ম হইছে মানুষ মাত্র ভুল হয়, ডিউটিত কমি হইছে আমরা বুঝাইতাম, ডিউটিত কমি হয়েছে বুঝাইতাম মেসাব ডিউটিটা সুন্দর করে খরকা। আর আমরার মহল্লা তাইছন মেসাবর লাগি একটা আদব এহতেরাম রাখতাম, যেহেতু তাই একজন মহল্লার ইমাম সর্দার, তান পিছনে আমি একতদা করে নমাজ পড়িয়ার তানরে ইমাম মানছি, তান লাগি ব্যবহারটাও আমার ভালো হইতো। আমরা কোনো সময় মারতে মারতে ইমাম সাহেব মেয়া সাহেব না কইয়া মূল্যায়ন কইয়া কথা শুরু করে দিই। ওলা কন্যান মানছি ইলা কন্যা জানি ইলা আমরা কইতাম নাই, এটা হইল গিয়া বেয়াদবি। এটা হইল গিয়া বেয়াদবি। কোনো সময় কোনো দিন মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র, ফকির, মিসকিন মানে অসহায় যারা মানুষ আছে, দুর্বল মানুষ আছে, এরার মন কষ্ট দিবা না, কষ্ট দিয়া কথা কইবা না। কোন সময় কোন মানুষের আহাজারি আল্লাহ শুনিলেইব আপনি ধ্বংস হয়ে যাব, আপনি একবারে বরবাদ হয়ে যাব, আমি একবারে বরবাদ হয়ে যাব। মসজিদের মেসাবরে সাধারণ মনে করিয়া কঠোর কথা কইছে মেসাবর দুঃখ লাগব। কোন সময় বেটায় 2 রাকাত নমাজ পড়িয়া মসজিদে যেমনে খান দিব এমন খান্দন খান দিব তোমার বংশত কোনো গোয়ার আলিম বানাইতে পারতে নাই, একেবারে বংশ শেষ, এমন খান্দন খান দিব। কোনো সময় কোনো হকির হক মিসকিন হক দিতে পারছো না আলাদা, জেংড়ি মারিও না, হকির রে মিসকিন রে যদি জেংড়ি মারি দেও বেথালে এমনভাবে দুঃখ পাইয়া সরিয়া যাইব আল্লাহ আপনারে আমারে হকির বানাইতে ফতরে বিকারি বানাইতে সময় লাগতো না। কইবা না না বন্ধ আটকিয়ার বিটা আছে, হ্যাঁ ছেলে ডুবাই কিতা এখন বিকারি হয়ে যাব, সময় লাগবো নি। 1 বছর তান বাচ্চারে উমরের বাচ্চায় আখতা খতার প্রসঙ্গে কই দিছিলা গুলামর গুলাম হইয়ালে এন গিয়া দুঃখ প্রকাশ করছেন। দুঃখ প্রকাশ করার পরে
বিচার আরম্ভ হইল বলে গোলামর গোলাম হইয়া গালি দিছন। দেখরাই গোলামর ঘর গোলাম হইয়া গালি দিছন, তখন বিচার দায়ের হয়ে গেছে। নামটা বলি গেছো, স্মরণও আর না, কোনোদিন মনে আইলে কইমু। যেন বিচার দায়ের করছ এন জমা করিয়ালে হজরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা করিলে, তো বিচার চাইছন তো বলে আমার বিচার করি তো খেনে তোমার হুয়া গালিয়াই দিল, খেনে তোমার হুয়া গালিয়াইল। ও সময় বাচ্চার বাবা উঠিয়া কইলাম, ও ওমর জানিয়া রাখো, আমি তোমার কাছে একটা জিনিস ওসিয়ত করিয়া থইয়া যাইয়ার, আমি যেই দিন মারা যাইম, যদি আল্লাহ তোমার হায়াতর জিন্দেগি জমিনের মধ্যে রাখে, আর আমি যদি আগে মারা যাই, মারা যাওয়ার পরে এখান কাগজের মধ্যে লেখিও গোলামর ঘর গোলাম, অমুকর গোলাম হইয়া তুমি এখান কাগজের মধ্যে লেখিয়া দিলাইও আমার খাফনের মধ্যে। তখন আমি বুঝতাম পারমু যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বংশর মধ্যে তাকিয়ে গোলামর ঘরে গোলাম। হয়তো কাগজের টুকরা দেখি আমারে কবরের হালত ফরিস্ত হলে আমারে মায়া করিলেইবা। সুবহানাল্লাহ। যার কারণে নবীজির গোলাম হওয়া জায়েজ আছে। আল্লাহর তো গোলাম হর হালতে আমরা আল্লাহর গোলামি করিয়ার নাই, কোন চাই গোলামি করিয়ার তো আল্লাহর গোলাম। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাগি আমরার শ্রেষ্ঠ নবী, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা মোবারক মদিনাতুল মুনাওয়ারা মক্কা ছাড়িয়া রাসূলুল্লাহ যখন ইয়াসরিব গেলা, যাওয়ার পরে মদিনা হইল, মদিনার শহর অত সুন্দর, অত সুন্দর মদিনার শহর, যে নবীজির কারণে অত উন্নত হইছে, সুন্দর হইছে মদিনা। আর নবীজি যে জায়গাত শুইয়া আসুন, যে মাটিগুলা এত দামি মাটি, ই মাটিটা বোঝা যায় অতটুক দামি, আরো সরতা কি আরো দামি হইয়া থাকছে কি মাটিটা। হকা সুবহানাল্লাহ। এক কিতাবও আনছন কাবদাতুল বাইদা, বলে এই কাবদাতুল বাইদা আনছন মানে এই মাটিটা হইল গিয়ে এমন একটা ফর্সা সাদা আলোকিত মাটি, আর এই মাটির মধ্যে আমরা রহমতুল্লিল আলামিন নবীজি ওখানে শুইয়া আসন। যার কারণে সবরু খেয়াল আছে, ধ্যান পড়ে না নি আমরা রাসূলুল্লাহর বাখন চান, সবরু আশা আছে না আছে। কিন্তু সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরব দেশের মধ্যে এক শ্রেণীর মানুষেরা রাসূলুল্লাহরে মারছন, পাথরের মধ্যে ফালাইয়া টানিছন পর্যন্ত। তারা আখেরি জবানার নবীর মূল্য বুঝছে না, নবী কি জিনিস তারা বুঝছে না। আর যারা বুঝছে, নবীজির দোয়া লইছে, নবীজির দ্বার লইছে, নবীজির কাছ থেকে ইমান আনছে, এরা জন্নতি বনছে, জন্নত লাভ করছে। আর যারা দ্বার লইছে না, বুঝছে না, এরা কিন্তু জাহান্নামী হইছে। বাবা আল্লাহ নিয়া খালি ইমান না, ইমান নিয়া দেখছে গিয়া নবী নিয়াম। এর জন্য সূরা ইখলাস যে সূরা, যেটা এই সূরা ইখলাসর তার প্রশংসা আমি সামান্য বয়ান করলাম, এখন তার ফজিলত তোরা বয়ান করমু। এগুর ফজিলত কতটুকু। দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেছেন সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির নসিহত আমার নিজর খানে আমি শুনছি। ফুলতলি সাহেব কিবলা নসিহত করছেন বলে, ও বন্ধ হল, তুমি দেন যখন যে কোনো কবরিস্তানের পাশে দি যাইবা, যাবার সময় কোনো কবরিস্তান ডে না সালাম দিয়া যাইও না। কবরিস্তান দেখা মাত্র কইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যত বন্ধ হলে যে কোনো কবরিস্তান দেখার লগে লগে ইয়া আহলাল কবর কইয়া ডাক দিলাইবা, ও আহলে কবরবাসী তোমাদের আমি কি করলাম, সালাম দিলাম, তোমাদের আমি কি করলাম, সালাম দিলাম। তখন এই সালামটা গিয়া ময়্যিতকলর রুহে আরওয়ার মধ্যে পৌঁছে, ময়্যিতকলে এই সালামর খবর ফাইন। হক্কা সুবহানাল্লাহ। শরহুস সুদূর কিতাব জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি কবর সম্পর্কে একটা ফজিলত বয়ান করছেন। কবর সম্পর্কে একটা আলোচনা আনছেন দেখলাম একদিন। আজিম আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير.
اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ লাখ কোটি শুকরিয়া রে আল্লাহ আমরারে মুসলমানের কুলো আমরারে জন্ম দিছো রে ভাই আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ আপনার দরবার শুকরিয়া আদায় করি আর আমরা নেক এক জমাত খানকা মাহফিল আমরা সারাইয়া জমা হইছি ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ সেই খানকা মাহফিল রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যা আলোচনা করা হয়েছে কবুল ফরমাও শোনেওয়ালা আমরা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও আল্লাহ আমরা বেশি বেশি করে নেক আমল করবার তৌফিক দেও যেইভাবে আমল করলে যেইভাবে নামাজ পড়িলে আপনি রাজিও খুশ সেইভাবে আমরা আমল করবার তৌফিক দেও আল্লাহ আমরারে আল্লাহ সঠিক রাস্তা চলার তৌফিক দেও শয়তানের ওয়াসওয়াস থেকে আল্লাহ আপনি আমরারে মাহফিজ ফরমাও আল্লাহ আমরারে গুনার কাছ থেকে বিরত কান্তা রাখো আল্লাহ জীবনের পরেও জানিয়া ও জানিয়া সগীরা কবিরা যত গুনাহ করছি আল্লাহ শয়তানের দুকার মধ্যে পড়িয়াও গুনাহ করছি নফসর দ্বারা আমরা গুনাহ করছি আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ গুনাহ তো করে লাইছি আল্লাহ আপনার কাছে মাফ চাইয়ার আর তো সানেওয়ালা আর ইলাকেও নাই রে ভাই আল্লাহ খার কাছে চাইতাম আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ আমরারে মাফ করিয়া দেও আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমরা বিমারি হকলর তামামর বিমার দে শিফা দান ফরমাও আল্লাহ আমরার হক হালাল রিজক দি মালামাল ফরমাও যারা ব্যবসা বাণিজ্য করতে আল্লাহ তামামর তরক্কি নায়াত ফরমাও যারা মুসিবত জাদা হকল অনেকে অনেক মকসুদ লইয়া হাত বাড়াইছেন ইয়া আল্লাহ মুসিবত জাদা হকলরে উদ্ধার করো মকসুদওয়ালার মকসুদ রে পুরা করো পরিশানি হালতওয়ালার পরিশানি হালত রে দূর ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে আমরা সব কিবলার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও সিলসিলার বুজুর্গানে দ্বীন আকলর দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ আলিমে দ্বীন আকলর দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ ত্রিপুরা তাকি আইসোন হাইলাকান্দি শিলচর করিমগঞ্জর মানুষই আল্লাহ আপনার বন্ধ হলে বাড়ি ঘর ছাড়িয়া ইয়া সাহেব কিবলা উজান্ডির বাড়িতে গোড়া গড়ে বাইত্রাইয়া আল্লাহ আল্লাহ ইতা মানুষরে খালি হাতে ঘুরাইয়া দিও ডাক আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বহুত মায়ার মানুষ হলাম ডরাসন আল্লাহ ইতা মানুষরে দুনিয়া বঙ্গা করে তো মায়া কান্তা করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মওতের সময় খানো ইমানি মওত কান্তা নসিব করিও ইয়া আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم الله পাক রব্বুল আলামিন তান বান্দাদের জানাইছেন ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা যখন তোমারে কোনো মানুষে সালাম দিব সালামর জবাবটা সুন্দর করে তুমি তান লউঠাইও সালামর জবাবটা সুন্দর করে আদায় করিও খার কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছর সুন্দর করে মানে সালামর জবাবটা আমরা লৌটাইতাম সালাম করা সুন্নত সালাম আমরা এক মুসলমান আর এক মুসলমানে করি ঠিক আছে তবে করার মধ্যে একটা বেশকম আছে সেও সালাম করি সালামটা আমরা সুন্দর করে করতাম পারিও না আর সেও আবার জবাবও দেই জবাবটা আমরা সঠিক নিয়মে সুন্দর করি সালামের জবাবও আমরা দেই না এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা সালাম দেওয়ার পরে তুমি তো সালামের জবাবটা সুন্দর করিল উঠাইও একজনে কইলা আসসালামু আলাইকুম জবাব আমরা দিতাম ওয়ালাইকুম আসসালাম এন শুনতা এন বুঝতা যে আমার সালামটা আমি সালাম দিসলে একজনে বা আমি সালামটা দিসলাম তাই না আমার সালামের জবাবটা দিছই মানুষ খুশি হইতো এর লাগে ওলা আমরা সালাম দিতাম
আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগান এর লাগে আমরা সালাম যখন এক মুসলমানে করব সালামের জবাবটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করতাম। তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন, সালাম দেখলাম লম্বাও আছে বাট্টিও আছে। আমরা বেশিরভাগ রাস্তাঘাটে একজনে আরেকজনকে পাইলে আমরা সালাম দেই, ও বাট্টি করিও আমরা দিলাই সালাম। কারণ সালাম বাট্টি করি দিলে ওইব, কিন্তু যেন জবাব দিতা এন যদি বাদে লম্বা করি আমি দিলাম, আর তাই জবাব যদি পুরাপুরি যদি দেই না, তাই যদি সালামর জবাব যদি পুরা দিন না, তে হক আদায় হইল না। এর লাগি সালাম বাট্টি করে দিছি হইছে, কিন্তু লম্বা সালামর মধ্যে সওয়াব বেশ, লম্বা সালামর মধ্যে সওয়াব বেশ। কিছু আগে আমি সালাম দিছি না নি আপনার তোর সামনে, কিছু লম্বা করে সালাম দিছি নেন, লম্বা করে সালাম দিছি। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুক্রিয়া। নবীজিরে গিয়া ওলা সালাম দেওয়া হইল, নবীজি সালামের জবাবটা কিভাবে দিলাম। একজন ব্যক্তি গিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সেই ব্যক্তির জবাবে জানাইছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াইয়া কইছেন ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তি সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূলে জবাব দিছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো বাড়াইয়া দিছেন। যে যতটুক সালাম দিছেন তার কি বাড়িয়া দিছেন আল্লাহর রাসূলে এই ব্যক্তির সালামের জবাব। তো বাড়াইয়া দিলাইনো রাসূলুল্লাহ ছুটো হয়ে গেছেন কোন চাই, ছুটো হয়ে গেছেন না, ছুটো হইছেন না। আমরা মনে করি সালাম দিলে মনে করি আমি ছুটো হয়ে গেছি, যে না, সালাম যে দিছেন ছুটো না। সালামর লাগি ছুটো বড় সব সমান, বড় ছুটোরও সালাম দিতে পারেন, ছুটো বড়রও সালাম দিতে পারেন, ইনো কোনো বেশ কম নাই। সালাম যেন আগে দিবা ফজিলত বেশ, ফায়দা বেশ, সওয়াব বেশ। আল্লাহ ই মানুষের সম্মান মর্যাদা বাড়াইয়া দিব। আর সালামর যখন এক মানুষে আদত করি লাইব সালাম দেওয়ার, তখন সে নিজে নিজে ছুটো হয়ে গেল। সবসময় মনে করবা আমি ছুটো, আমি একজন কমজোর মানুষ, দুর্বল সাধারণ মানুষ, আমিও ব্যক্তিরে সালাম দেই, ই মানুষ আমার তাকি বালা, বুঝেই শুনিবা। সালাম দেওয়ার পরে অটোমেটিক দিল আইজিবি ব্যক্তির, তখন এই মানুষ সবরে সালাম দিব, কইব আমি সালাম দেই, আমি সাধারণ মানুষ, আমি সব থাকি নিকৃষ্ট মানুষ, আমি সব থাকি দুর্বল মানুষ। ও ছোটো মনে করিয়া সালাম দিব, তো আল্লাহ তার জমিনও আল্লাহ সম্মান মর্যাদা আস্তে আস্তে বাড়াইয়া দেওয়া আরম্ভ করে দিবার। যেদিন ভিতরে ফকর আইজিব, ফকর ফকর বুঝাইছেন তকব্বুরি, তকব্বুরি আইজিব, আমি সব থেকে বেশি জানি, আমি যারা তাকি টেকা আল্লাহ, আমি যারা তাকি দনি ওলা কোনো সময় আইও নাই। ইলা যেদিন আইজিব ফখর আইজিব, ভিতরে ফখর করনেওয়ালারে আল্লাহ ভালো হয় না। আল্লাহ কইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়ার নিশ্চয় আমি আল্লাহ ফখর করনেওয়ালার আমি মহব্বত করি না, ভালো হয় না। লাগি ফখর জিনিসটা বালা নাই। ছাত্র জীবনে ছাত্র পড়িতে সময় যদি সে যদি একটু জিদ করে, হিংসা করে, এগুলো তার লাগি যায়। তার তাকে আমি বেশি বালা মার্ক উঠাইতাম, ক্লাস নম্বর 1 হইতাম, এটা তার লাগি জিদ করার ছাত্র জীবনে জায়জ আছে, কোনো অসুবিধা নাই। কারণ আমি এতে জিদ হইতে গিয়ে হি জিদ নাই, এক জিদ আছে না নি বলে অগুরে মারিয়া ওখান থেকে খাদাই দিই, ইলা আছে না, ই জিদ নাই। ছাত্র জীবনে যদি কোনো ছাত্র যদি কয় তান তাকি বালা মার্কে ভাস করতাম, নম্বর 1 হইতাম, এটা ব্যবহারে কোনো ছাত্র যদি জিদ করে, হিংসা করে, এটা তার লাগি যাইজ। আরেকটা হিংসা হইল জায়েজ আছে আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়া, যদি কেউ মনে আনে বলে আমার জিন্দগির মধ্যে এন তাকি বেশি আমি ইবাদত বন্দেগী করতাম পারবো, কিন্তু এমনি কোনো ব্যাপারে, দন ব্যাপারে, নিজের শরীর ব্যাপারে, নিজের সৌন্দর্য ব্যাপারে আমি ফখর করার যাইতাম না। যতটুক পারি জীবনে আমরা ছোটো ইয়া নরম ইয়া চলার চেষ্টা করতাম। আল্লাহর রসুল রে আরব দেশের মধ্যে ওলা পর্যন্ত গালিগালাজ করছেন, পিছন দিকে রসুল্লাহর নিয়ে কমেন্ট করছেন, আবদুল্লাহর বেটা মোহাম্মদ
আবদুল্লাহর বেটা রাইল রাইল হইয়া পর্যন্ত কইসয় এটা আসলো ইহুদি অকলর ভাষা, এটা আসলো ইহুদি অকলর ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তারা রাইন কইয়া ডাকিত। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা। ও ইমানদার হল, তুমি তাই আমার নবীরে রাইন কইয়া তুমি তাই ডাকিও না। এটা একটা সিড় ইহুদি হলর কিতাবও দেখলাম, শানে হাবিবুর রহমান কিতাবও লেখছেন যে এটা তারা আরবর মানুষের নবীজিরে নেগলেক্ট করিয়া রাইন কইয়া মানে কোনো সময় ডাকিত। হোক নাউযু বিল্লাহ, বুধ হয়তরানি রাইন কইয়া আল্লাহর রসুল ডে। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবিও হলে কইতা, ইয়া রাসূলুল্লাহ আপনারে কত বড় বড় কথা হয়, আপনি দেখি ফিরিয়া কিচ্ছু কই না, আপনারে আদেশ করক আমরা একটু শাস্তা করবো। নবীজি ফরমান বলে না সবর। নবীজি কিতা কইছেন না আজকে বুঝছে না আর একদিন সে বুঝবো। হোক সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগান কথার প্রসঙ্গে যেহেতু আইছি, আমি একটা কথা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা, এই আয়াতের ব্যাখ্যাতে একটা ঘটনা আনছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। বাদশাহ হারুন রশিদর বাড়ির মধ্যে একবার একটা খাওয়ার মেহমানদারির একটা ইন্তজাম করা হইল। এই দিন খুব বেশি খদু মানে লাউগুলা পাকুয়ানি হইছিল। বাজারও আমরা ফানি লাউ খাই নেন, ফানি লাউ তে ফানি লাউরে আমরা খদু কই, বলা না লাউও কই খদুও কই। তে খুব বেশি খদু রান্ধা হয়েছে। লাউ দেখুন জানি প্রথমে বারোই আনলে যে মজা বাজারও আকর্ষণ থাকে, বাদে কয়েকদিন পরে বুড়া লাগি যায়, বলা না বুড়া লাগি যায়। লাউ হইতে আর একটা কথা মনে হয়েছে, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ফনর কিতাব আছে যেটার নাম হইল নুরুল আনওয়ার। ওখানের মুসন্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন বাজারে গেছেন, গিয়া দেখছেন বড় বড় লাউ, তান কিন্তু চিনেন না। মালিক রে কইছেন, ও ভাই এগুলা কি? বলে এগুলা হইল আত্মীর ডিম। আত্মীয় কোনোদিন ডিম দেন না, না আত্মীয় কোনোদিন ডিম দে না। তাই না আত্মীর ডিম কইয়া লইয়া আই গেছেন বাড়ির। আনার পরে ঘরের বিবিরে কইলা, গো বিবি আজকে বাজার থাকি আচানক এক জিনিস পাইছি, আনছি। বলে কি? বলে আজকে বাজারও আত্মীর ডিম পাইলাইছি, সুন্দর করে ওগুলা পাক করো। ঘরের বিবিয়ে কইলা, গো স্বামী তোমারে খে কইছি এগুলা আত্মীর ডিম, এটা তো আত্মীর ডিম না, এও খাওয়ার একটা সবজি, এটা হইল গিয়ে খদুম। বলে না না, বিক্রেতা যে ব্যক্তি বিক্রি করছে সে কইছে এটা আত্মীর ডিম। বলে না এটা হইল গিয়ে খদু মানে লাউ। বলে না এই ব্যক্তি কইছে এটা হইল গিয়ে আত্মীর ডিম। বলে আপনি খেনে বারবার হয়, এই ব্যক্তি মিথ্যা কথা কইছে, মিছা মাতিছে। ওই সময় ঘরের